পাখি ধরবো। আম্মু পাখিগুলো আসে না কেন? আম্মু পাখিগুলো ওখানে বসে আছে, পাখি ধরতে দাও, আম্মু পাখি ধরবো। পাখি ধরতে হয় না মা, পাখি দেখতে হয়। তুমি পাখি দেখো বসে বসে, কিন্তু পাখি ধরবে না, ঠিক আছে? সকালবেলা রোদ ওঠার আগেই পাখিরা চলে আসে আমাদের বাসায়। আজকে পাখিদেরকে একটু খাবার দেব। তো অনেক দিন ধরেই ভাবছিলাম পাখিদের জন্য একটা বাটি করে এখানে জানলার গ্রিলের সাথে বেঁধে দেব, কিন্তু মনে থাকছিল না কিংবা সময় হচ্ছিল না। সো আজকে আমি এখানে জানলার গ্রিলের সাথে একটু ভাত দিচ্ছি, যাতে করে পাখিরা খেতে পারে। আর এই যে জানালা মেলার সাথে সাথে কিন্তু ওরা চলে গিয়েছে, তো ওটা রেখে দিয়েছে, ভালো করে শক্ত করে বাঁধলাম, ওখানে কিছু ভাত দিয়েছি। তো পাখিরা ভাত খায়, চাল খায়। তো এখন তো শীতকাল, তাই পানি রাখিনি। তো যদি ওরা খায় তাহলে এরপর অল্প করে পানিও রেখে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম প্রিন্সেস মেনুকা চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করব সবাই পুরো ভিডিও না টেনে দেখবেন, আমাদের সাথে থাকবেন। আর যারা নতুন দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দুপুরের আগ দিয়ে মেনুকা এখানে বসে আছে জানালায়, খুব মনোযোগ দিয়ে কাউকে দেখছে, কাকে দেখছে। আমরা চলুন দেখব কাকে দেখছে মেনুকা। ওই যে দেখেন, ঠিক পাশের বিল্ডিংয়ের যে ছাদ পিছনের দিকে আমাদের বাসার, তো সেখানে একটা বিড়াল এসেছে। তো মেনুকা তাকে দেখছে। তো বাচ্চাটা গত কয়েকদিন ধরেই আসছে। মেনুকার খুবই পছন্দ হয়েছে, খুবই ওদের ভাব হয়েছে। তো প্রতিদিন ঠিক এই দুপুরের টাইমে আসে ছেলেটা ওকে দেখার জন্য। মেনুকাও খুব আগ্রহ নিয়ে ওকে দেখে, অপেক্ষা করে কখন আসবে। আর ছেলেটিও খুব সুন্দর, তো দেখে খুবই ভালো লাগে বাচ্চাগুলোকে। তো এখানে হচ্ছে এই বাচ্চাটা যেটা আসে, ও কোন দিক থেকে আসে আসলে জানি না, তবে এই দুপুরের দিক থেকেই এই ছাদে এসে বসে থাকে, মেনুকার দিকে তাকিয়ে থাকে। তো ওখানে হচ্ছে কিছুক্ষণ গড়াগড়ি করে, তারপর আবার চলে যায়। আর মেনুকা তো এখানে বসেই থাকে, বসে বসে ছেলেটাকে দেখে। এই দিকে দেখেন টুনির মা, তারপরে এসেছে হচ্ছে বাদশা, তারপরে ওই দিকে যে বাচ্চাটা খাবার খাচ্ছে ও হচ্ছে সুলতান। সুলতান চলে আসছে, ওর নাম রেখেছে সুলতান। আপনাদের কি মনে আছে? আমি আমার কয়েকদিন আগে এক ভিডিওতে বলেছিলাম যে ও একটু অন্য ব্রিডের, তো ওর নামটা রেখেছি সুলতান। তো বাদশা আর সুলতান খাচ্ছে। এদিকে টুনির মাও চলে আসছে, একটু আগে টুনির মাও ভাত খেয়েছে, এখন আবার টুনির মা খাবে, তাই আগে চলে এসেছে। টুনির মাকে একটু আদর করে দিচ্ছি। টুনির মা কিন্তু অনেক সময় শুধু খাবারের জন্য না, আদর নিতেও চলে আসে। যখন বাসায় আসে, শীতে দেখা হয়ে গেলে তখন পিছু পিছু চলে আসে টুনির মা। এই যে দেখেন, এরা কিন্তু বুদ্ধি করছে যে সুলতান এখানে নতুন পাবলিক চলে আসছে খাওয়ার জন্য। ওদের ভাগে কিন্তু এখন একটা নতুন ভাগিদার চলে আসছে। এটা নিয়ে দুজনেই একটু চিন্তিত, বুঝতে পারলাম। আর বাচ্চা কিন্তু সুলতানকে খুব বকাবকি করছিল প্রথমে, যাই হোক ওদেরকে অনেক কষ্ট করে থামিয়েছি। তো টুনির মারও এখন একই টেনশন যে নতুন ভাগিদার চলে আসছে, এখন ওনাদের ভাগে কি কম পড়ে যাবে কি না, সে বিষয়ে আসলে দুজন মিলে বিস্তারিত আলাপ করছিল। তো ওইদিকে সুলতান কিন্তু নিজের পেট ভরিয়ে নিচ্ছে, সকালবেলাও এসেছিল, এখন আবার দুপুরের দিকে আসছে। তো এরা আজকে মোটামুটি সারাদিনই এসেছে, এসে বারবার খেয়ে গিয়েছে। এখন দুপুরের আগে আমরা খেতে বসার আগেই ওদেরকে কিন্তু খাবার দিয়ে নিই, যাতে আমরা খাবারের সময় ওরা যদি আসে আমাদের উঠতে না হয়। তো যাই হোক, খাবার দিলাম, ওরা খাচ্ছে। আর টুনির মাকে একটু পরে আবার দিব। টুনির মাকে কিন্তু আমি এর আগেও খাবার দিয়েছি। ওই যে সুলতান কিন্তু এখন রাগ হয়ে গিয়েছে, আর বাটি একদম পরিষ্কার করে ফেলেছে খেয়ে। ওইদিকে বাদশাও কিন্তু একটু একটু করে খাচ্ছে আর সুলতানের দিকে তাকাচ্ছে। এই হলো আজকে আমাদের বাড়ির মেনু। তো বাসায় হচ্ছে মেহমান অতিথি আসার কারণে কিন্তু আমরা ভালোই রান্না করেছিলাম। তো সন্ধ্যার পরে যেটা হলো, সবাই চলে গিয়েছে আর মেনুকা কিন্তু ওই যে উঠে গিয়েছে। সারাদিন মেনুকা অনেক শান্ত চুপচাপ করেছিল, একটুও ঘুমায়নি। তো লম্বা একটা ঘুম দিল, ঘুম দেওয়ার পরে কিন্তু উঠে এসেছে। এখন কিন্তু কমলা বিক্রি করবে, কমলা বিক্রি করার প্র্যাকটিস করাচ্ছি। শীতকাল মানেই কমলা লেবু, আর মেনুকা কিন্তু কমলা খুব পছন্দ করে। তো এর মধ্যে হচ্ছে মেনুকাকে কমলা খাইয়েছিল মেনুকার নানু। তো মেনুকার নানু কিন্তু এই যে মেনুকাকে কমলা বিক্রি করার ট্রেনিং দিচ্ছে।
কীভাবে কমলা বিক্রি করবে, হ্যাঁ, কীভাবে কাস্টমার হ্যান্ডেল করবে, সব কিছুই কিন্তু মেনকাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তো খুব তাড়াতাড়ি মেনকার কমলার দোকানে আপনারা চলে আসতে পারবেন। আর আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি একটা বড় করলাম না, একটু কমেন্ট করে যদি জানান তাহলে কিন্তু খুবই ভালো হয়। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো আসলে ভালো হচ্ছে কি না, কোনো কিছু আসলে চেঞ্জ করতে হবে কি না আমাদের। আর আমার ভয়েসটা যদিও অনেক খারাপ আমি জানি, তারপরও হচ্ছে একটু কষ্ট করে সহ্য করে শুনে নিতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি, খুব তাড়াতাড়ি আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।